উনি হয়তো কৌশলের জন্য এটা বলেছেন, কিন্তু আসলে একজন শীর্ষ রাজনীতিবিদ বা একটি বড় রাজনৈতিক দল মিথ্যা আশ্বাস, মিথ্যা কাগজ সাইন করা কি উচিত? একটা কমিটমেন্টে তারা সাইন করেছে, কিন্তু তারা এখন নেই। But আমার অবস্থান সবসময় ছিল জুলাই সনদ অথবা গণভোট অথবা যে সংস্কারগুলো করা হয়েছে এটা সাংবিধানিক ভাবে হয়নি এবং সকলের ঐক্যমত হয়নি। 30টি নিবন্ধিত দলকে বাদ দিয়ে এটা করা হয়েছে। এটা যদি সকলকে নিয়ে করা হতো তাহলে আজকে বিএনপি এক ঘরে থাকতো, বাকি সবাই এটার পক্ষে থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি এটার বিপক্ষে, জাতীয় পার্টি এটার বিপক্ষে, আরো অনেকে এটার বিপক্ষে, নিষিদ্ধ দল আওয়ামী লীগ তারা তো অবশ্যই বিপক্ষে। তাহলে এটার পক্ষে ঐক্যমতটা থাকলো কোথায়? খুবই অল্প ঐক্যমতের মধ্যে এই মুহূর্তে এই বিষয়গুলো জানিয়ে, এই স্পিরিটটা অনেক হাই, কিন্তু এটা সবাইকে কন্টেইন করতে পারতো। কিন্তু সেই সময় বিজিত শক্তি সিলেক্ট করেছে যারা কাকে কাকে ঐক্যপক্ষে রাখবে, হুম। কাকে কাকে রাখবে না। দেশের জন্য সংস্কার করবে কিন্তু দেশের একটা মানুষের বড় অংশকে বাদ দিয়ে। সেজন্যই এটা টেকসই হলো না, সেজন্যই এটা টিকলো না এবং বেশ লজ্জাকর ভাবেই হারিয়ে গেল, সরে গেল। গণপরিষদ হলো না, গণভোটেরও গণভিত্তি নিয়ে প্রবলেম আছে, এখানে অনেক সাংবিধানিক ব্যাখ্যা দরকার আছে। সেই সময় আমরা বলেছিলাম যে এটা অসাংবিধানিক হচ্ছে, রাষ্ট্রপতি এই অর্ডিন্যান্স দিতে পারেন না, গণভোট অর্ডিন্যান্স দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই, এটা সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে। রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন, আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই, কারণ এখন সংবিধান আছে। রাষ্ট্রপতি আদেশ দেবেন যখন সেটি সংবিধান থাকবে পরবর্তীতে না। বিএনপি বলছে, এবং বিএনপি এখনো এক্স্যাক্টলি সেই ভাবেই বলছে, কথাটা হ্যাঁ। পরে বিএনপি অ্যাডপ্ট করে বলেছে। তো এইগুলো আমরা আগেও বলেছিলাম, একটা হতে পারতো গণপরিষদ, আগের সরকারই করতে পারতো, সংবিধান সাসপেন্ড করে সকল দলকে নিয়ে একটা গণপরিষদ করতো। সেই গণপরিষদের মাধ্যমে এই সংস্কারগুলো পাশ হয়ে নতুন সংবিধান প্রিন্ট হতো। এটা কিন্তু প্লজিবল ছিল, সাংবিধানিক ছিল। কিন্তু ইউনিট গভর্নমেন্ট ন্যাচারালি এত ঝুঁকি নেয়নি। পাশাপাশি বিএনপি ক্যামোফ্লেজ করে সবাইকে ভোটে এনে তারা আবার তাদের অবস্থানে ব্যাক করেছে। বাট এনিওয়ে, আমার মনে হয় জুলাই সনদের বা সংস্কারের অনেকগুলোই পরবর্তীতে বিএনপি গ্রহণ করবে এবং হুম। বিল আকারে এটা সংসদে পাশ হবে। কারণ অনেকগুলো অ্যামেন্ডমেন্টই খুবই কার্যকর। ডিসেন্ট্রালাইজেশন, উপজেলা কিন্তু আদালত। বিএনপি তো এটাও বলছে যে বিএনপি জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে তার অক্ষরে অক্ষরে পালন করবে। এটা তো একদম মানে এটা তো তারেক রহমানও বলছেন এখন, মাননীয় প্রধানমন্ত্রী। এটা ফলে সম্পূর্ণ পলিটিক্যাল একটি কথা, কারণ আপনি যেটা গ্রহণ করলেন না, যেটা বাতিল করলেন, যেটা অ্যাডপ্ট করলেন না, যেটা রেসিন্ড করলেন, যেটা প্লেস করলেন না, আপনি সেটা কিভাবে অক্ষরে অক্ষরে পালন করবেন? যদি অক্ষরে অক্ষরে পালন করতেন তাহলে তো এখনই করতেন। তো এটা অক্ষরে অক্ষরে পালন হবে না, কিছু কিছু পালন হবে, কিছু কিছু হবে না। তো আমরা আশা করব, যেহেতু বিগত সময়ে সীমাহীন ক্ষমতামুক্ত সরকারের কারণেই সমস্ত সমস্যা হয়েছে, একতরফা ভোট হয়েছে, প্রশাসন একভূত হয়েছে, মিডিয়া একভূত হয়েছে, বিচার বিভাগ একভূত হয়েছে, বিরোধী দলকে হত্যা করা হয়েছে। মূল কারণ কিন্তু একটাই ছিল, একতরফা একটি ভোট আর হচ্ছে একভূত ক্ষমতা। সীমাবদ্ধ সরকার বর্তমানে সরকারের জন্যই প্রয়োজন, যাতে তারা কখনো স্বৈরাচার হওয়ার সুযোগ না পায়। কারণ এটা একটা সাইকেলের মতো। তো সেখানে কিন্তু আমরা আবার দেখলাম সুপ্রিম কোর্ট ভোট হলো, সেখানে অনেককে ভোট করতে দেওয়া হলো না, সম্পূর্ণ উইদাউট এনি এক্সপ্লানেশন, স্বৈরাচার স্বৈরাচারের দোষর দিয়ে। তাহলে সেই কিন্তু একতরফা সংসদ, একতরফা পেশাদারি প্রতিষ্ঠান, একতরফা বিচার বিভাগ, একতরফা মিডিয়া, সব যদি আবার একতরফা হয় তাহলে সেখানে দুর্নীতি রক্ষা পাবে কিভাবে? স্বৈরাচার হওয়া থেকে বাধা আসবে কোত্থেকে? স্বৈরাচার হওয়ার হাত থেকে তো আমরা বাধা দেখতে পাচ্ছি না। এই জন্য আমি মনে করি সরকারের নিজের উচিত তার নিজেরই সীমাবদ্ধতা গুলো ইম্পোজ করা, সেলফ রেস্ট্রেন। জুডিশিয়ারির জন্য সেলফ রেস্ট্রেন, এর উপর কোনো রেস্ট্রেন নাই। এই সেলফ রেস্ট্রেন্টে যদি সরকার আরোপ না করে তাহলে সরকার তার নেতাকর্মী, তার অনুগত প্রশাসনকে কন্ট্রোল করতে হবে। ইতিমধ্যে একজন ডিআইজি বলেছে, আমি জাতীয়তাবাদী রাজনীতি করতাম সারা জীবন। তো উনি কেন একজন সভ্য পুলিশ হয়ে ডিআইজি হিসাবে এই বক্তব্য দিবেন? ওই যে আগের ট্রেন্ড যেটা ছিল, সবাই নিজেকে ছাত্রলীগ, আওয়ামী লীগ দাবি করত, সবাই 7ই মার্চের ভাষণ শুনেছে, সবাই শেখ হাসিনাকে মা ডাকছে, যেখান থেকে আসলে একটা লেবিয়াথান তৈরি হয়ে গেল। সেই লেবিয়াথান তো আবার তৈরি হবে এবং এটা বাংলাদেশ আরেকটা সেরকম সিচুয়েশন কিন্তু কোনোভাবেই কভার করতে পারবে না, অ্যাডপ্ট করতে পারবে না। তো আমরা মনে করি সেক্ষেত্রে সরকারের নিজেরই উচিত ভালো ভালো সংস্কারগুলো গ্রহণ করা। প্রয়োজনে সংস্কার সংসদের বাইরে সকল দলকে নিয়ে ডায়লগ করা উচিত। আপনি দেশের সংস্কার করতে গেলে সবাইকে অন পান নিয়ে আসতে হবে, সবাইকে এক টেবিলে নিয়ে আসা, সবাইকে একটা আলোচনায় নিয়ে আসা। এটা কিন্তু বিশাল রাজনৈতিক সাফল্য এবং যেই এটার আলোচনা হয়ে গেল সেই আলোচনায় মাধ্যমে যদি না মানে তাহলে আবার নতুন করে টেবিলে বসে আলোচনা করে আসলে কি হবে সেই প্রশ্নটা তো, সেই প্রশ্নটা তো জাগে। কিন্তু আমি ওইটা একটু মানে এখন জামাত যেটি আর কি ব্যারিস্টার পাটোয়ারি যেটি বলছিলেন যে সবকিছু একতরফা হয়ে যায়, একটা সেলফ রেস্ট্রেন্ট বিএনপিকে তৈরি করার কথা তিনি বলছেন। জামাত কি আসলে বিরোধী দল হিসেবে সেই আহ, চাপটা
সরকারি দলের উপর তৈরি করতে পারছে? জামাতের আমির তিনি বলছেন যে আমরা সংসদে এবং রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নে। তিনি এই কথাটি বলছেন যে সংসদ এবং রাজপথে অব্যাহত থাকবে। অব্যাহত মানে আসলে শুরু হয়েছে, চলতে থাকবে।